মা আপনার কি সমস্যা ছিল এবং এখন কি সমস্যা আছে বলুন। আপনি আগে প্রেশার ওঠানামা করতো, হ্যাঁ, এখন সে প্রেশার ওঠানামা করে না, এখন প্রেশার স্বাভাবিক। স্বাভাবিক। আচ্ছা, তারপরে কিসের জন্য ওষুধ দিয়েছিলাম? ব্যথা, ব্যথা আর কি? টিউমার, আচ্ছা, আর কি সমস্যা ছিল? ওই গা মাথা ঘুরতো, আচ্ছা, তারপরে অ্যালার্জি ছিল? অ্যালার্জি ছিল, আচ্ছা, তার মানে প্রথমে আমি আপনাকে ওষুধ দিয়েছিলাম, প্রেশার আপনার উঠানামা। গ্যাস ছিল। আচ্ছা, প্রেশার আগে উঠানামা করতো, সেটা বাবদ আমি ওষুধ দিয়েছিলাম। হুম, তো সেই ওষুধ খেয়ে আপনি পুরোপুরি সুস্থ? সুস্থ ছিলাম, যতদিন খাইলাম ততদিন সুস্থ ছিলাম। পরে আবার প্রেশার 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 ভালো। প্রেশার কি আরো ওঠানামা করে না এখন? না না, প্রেশার পুরো ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়ে গেছে। আচ্ছা, এরপরে আপনার হলো ওষুধ, পরের বার আমি ওষুধ দিলাম আপনাকে হলো আপনার এই শরীর ব্যথা, গিরেগাট্টি ব্যথা, মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা আর অ্যালার্জির সমস্যা, টিউমারের সমস্যা না মা? হুম, আর টিউমার কি কমছে না কমে নাই? টিউমার কমছে। একটু দেখান তো মা, আমাদের একটু দেখান। এই তো, হ্যাঁ, এই একটু দেখান। এই পাটা একটু নিচে করেন মা, একটু নিচে করেন। এই যে বন্ধুরা, মা হাত দিলাম এখানে, হুম এই যে আমার মায়ের এই যে এখানে প্রচণ্ড বড় একটা টিউমার ছিল, টিউমারটা অনেকটা কমে গেছে, এই যে অল্প একটু করে আসছে, তাই না মা? হুম, অল্প আছে। অল্প আছে নাকি? হুম হুম, হ্যাঁ, কাপড়টা নিচে মানে ঢেকে ফেলান। আচ্ছা, তার মানে আপনার টিউমার প্রচণ্ড বড় ছিল, অনেক ব্যথা ছিল, অনেক কষ্ট ছিল, কিন্তু টিউমার এখন কমে গেছে। হ্যাঁ কমে গেছে। কিন্তু এখন আপনার মেন সমস্যা কতটুকু আছে মা বলেন তো? ওষুধ খেয়ে ভালো ছিলেন তো, সব ওষুধ খেয়ে? হ্যাঁ ওষুধ খেয়ে ভালো এখন ছিলাম। কি কি অভিযোগ দেখা দিচ্ছে একটু বলুন। আমি তো অনেক দিন, প্রায় বছর খানিক নাই না হ্যাঁ, না, এখানে আসি না আর কি। এখন কি সমস্যা দেখা দিচ্ছে বলেন। এখন এই ব্যথা হুম, আর এই টিউমার একটু অল্প আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর অ্যালার্জি, হঠাৎ অ্যালার্জি। অ্যালার্জি না? হ্যাঁ, তার মানে টিউমার একটু রয়ে গেছে, ওটা পুরোপুরি সারে নাই। হুম, আর হলো ব্যথা আছে, আর গ্যাস আছে। গ্যাস আছে। আচ্ছা ওমা, ব্যথাটা কখন শুরু হয় একটু বলেন তো? এক জায়গায় ব্যথা থাকে না কোথায় কোথায় যায় ব্যথা? ব্যথা চুলে বেড়ায়। ব্যথা চলে বেড়ায়? হ্যাঁ, আর একাদশীতে বেশি বাড়ে। আচ্ছা, একাদশী থাকলে তখন বেশি ব্যথা বেড়ে যায়। হুম আচ্ছা ওমা, আমি আমি আপনাকে বলেছি যে আপনার কি হয়েছে, শরীরে ব্লাড কমে গেছে, হ্যাঁ? হুম আমাদের মেয়েদের ব্লাড শরীরে 12 থেকে 14 থাকতে হবে, হ্যাঁ? হুম এখন সেই ক্ষেত্রে আপনার, এখন আমি টেস্ট লিখে দিয়েছি, টেস্টগুলো করবেন। আশা করি আপনার ব্লাড গায়ে অনেক কম আছে, হ্যাঁ? হুম, সুতরাং আপনাকে চেক করে দেখেছি, আমি আপনাকে চেক করে দেখেছি যে আপনাকে চেক করে দেখছি না, পরীক্ষা করছি না? হ্যাঁ, এখন পরীক্ষা করে দেখলাম যে আমার মনে হচ্ছে যে আপনার শরীরে রক্ত কম আছে, ঠিক আছে মা? আর হুম রক্ত গায়ে কম থাকলে এই ব্যথা শরীরে হতে পারে, ঠিক আছে? এবং হুম এরকম সমস্যা দেখা দিতে পারে, যেহেতু আপনার বয়স হয়ে গেছে, আপনি সব দিক থেকে ওষুধ খেয়ে ভালো আছেন, তাই তো? হুম, কিন্তু এখন সমস্যা ব্যথা। ব্যথা। এখন ব্যথা কিভাবে সৃষ্টি হয়, কোথায় কোথায় যায় একটু বলুন। ব্যথা প্রথমে আঙুলি, রাতে শুলে এই আঙুল ধরে। আঙুল ধরে? হ্যাঁ, আবার তারপরে? তারপর ওই ব্যথা আবার পার আঙুল ধরে, হ্যাঁ, আবার তারপর? উকেনতে আবার ওই হাঁটুর মালায় গিরু ধরে, হ্যাঁ, আবার উকেনতে মাজা ধরে। হ্যাঁ, আর তারপরে? হাঁটতে হাঁটতে ওই ব্যথা আবার আর এক জায়গায় চলে যায়, মাথায় চলে যায়? মাথায় চলে যায়, বুকে চলে যায়? বুকে চলে যায়। আবার আপনার কি মানে নিচেই কি চলে আসে আপনার, মানে মানে গোপন অঙ্গেও চলে আসে? হ্যাঁ, মানে সব জায়গায় ব্যথা চলে, মানে চলে দৌড়ে যায়। বেড়ায়, তাই হ্যাঁ বললেন? হ্যাঁ, তার মানে ব্যথা এক জায়গায় থাকে না। থাকে না। আচ্ছা, জল কি মা বেশি খান না কম খান? জল একটু কম খায়, জল বেশি খেতে নেই। আচ্ছা মা, জল বেশি খেতে হবে। জল বেশি খেলে আপনার সমস্যাটা অনেক চলে। জল বেশি বলতে আপনি যে মানুষ, আপনার যে বয়স, এই মানুষ এবং বয়স ভেদে আপনি জল খাবেন এখন মাত্র 2 লিটার, ঠিক হুম আছে মা? হুম সকাল থেকে ঘুম থেকে উঠে আপনি 1 গ্লাস জল খাবেন। সারাদিন আমি জল খাওয়ার নিয়ম বলে দিছি, এই নিয়মেই খাবেন। রাত্রে ঘুমানোর সময় কোনো জল খাবেন না, ঠিক আছে মা? হুম এই জলটা খাইলে আর রক্ত বাড়ায় যে খাবারগুলো আমি বলে দিছি না আপনাকে, হুম এই খাবারগুলো খাবেন, তাহলে দেখবেন আপনার ব্যথাটা অটোমেটিক সেরে যাবে, ঠিক আছে মা? হুম আর বয়স হয়ে গেলে আপনার এরকম সমস্যা হয়, বয়স তো 50-ই বেশি হয়ে গেছে না মা? হুম না 60-এর বেশি হয়ে গেছে আর কি। তো এই 50 বছর বা 60 বছর বয়স হয়ে গেলে তখন একটু ব্যথা শরীরে আসে, হ্যাঁ? হুম এর জন্য চিন্তা না করে আপনাকে যা বললাম, রক্ত বাড়ে যাতে সে খাবারগুলো খাবেন, আর জলের পরিমাণ অবশ্যই বাড়াবেন, তাহলে গ্যাস কখনো বাড়বে না। আর ব্যথা চলে বেড়ায়, এই ব্যথাটা আস্তে আস্তে সেরে যাবে, ঠিক আছে মা? হুম তার মানে আপনি ওষুধ খেয়ে সব দিক থেকে ভালো তো মা? হুম, ভালো ছিল। আচ্ছা, ভালো ছিলেন। হুম, এখনো কি ভালো আছেন? প্রেশার আর তো ওঠে না? না প্রেশার ওঠানামা করে না, না? টিউমার কমে গেছে? হুম ব্যথাও কমে গেছিল? হুম ব্যথা আবার এখন দেখা দিচ্ছে? হুম এই তো অভিযোগ? হুম, নাকি ভুল বলছি হ্যাঁ, আমি? না না, আচ্ছা, আমি আমার মাকে ওষুধ দিয়েছিলাম। প্রথমে আমি আমার মাকে নেটটাম সল্ট দিয়েছিলাম, আপনারা আমার মায়ের কেসটি দেখেছেন। তো এরপরে আমি আমার মাকে পর্যায়ক্রমে ওনাকে সিপিয়া দিয়েছিলাম, তারপরে নেটটাম মিউট দিয়েছিলাম, এবং আমার মাকে আমি গত বছর যখন এসেছিলাম তখন মাকে একটিয়া স্পাইটিকা দিয়েছিলাম। এই একটিয়া স্পাইকাটা 200 শক্তি ব্যবহার করেছিলাম, এবং পাশাপাশি ওনাকে আমি দিয়েছিলাম
ওনাকে আমি টিও দিয়েছিলাম, মানে থোজা দিয়েছিলাম। মা এই যে বোতলগুলো দেখা যাচ্ছে এইগুলোই তো না মা? হ্যাঁ এইগুলো, এই যে আমার মাকে 7ই অক্টোবর 2025 আমি ওষুধ দিয়ে গেছিলাম তখন। হ্যাঁ, আমি মাকে তখন, আমার এই মা ওষুধ খেয়ে ওনার এই অ্যাক্টিয়া স্পাইকাটা 200, এই মা এখন সমস্যা আছে আপনার একটু মাথা ঘোরে আর এই ব্যথাটা চলে বেড়ায়, স্থান চেঞ্জ হয়, তাই না মা? তো আর অ্যালার্জি আছে, অ্যালার্জি আছে, আচ্ছা, গ্যাস আছে। গ্যাসও আছে। আমার জল বাড়ায় খালি গ্যাস কমে যাবেন, ঠিক আছে? তাহলে আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে? না সমস্যা আছে? না আচ্ছা, আপনি আমার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে হচ্ছে 24শে আগস্ট 2026। আমি আশা করি আমি আমার মাকে কি মেডিসিন দিলাম, ওনাকে আমি এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণে আমার মাকে উইন্ড ফ্লোয়ার মেডিসিনটা দিলাম, যেটা পালসিটিলা। আমি আশা করি এই উইন্ড ফ্লোয়ারের অপরতুল্য ক্রিয়ায় ওনার যে সমস্যাটা পুরোপুরি ভালো হবে। আপনি নিয়ম মেনে চলবেন, আমি যে কথা বলেছি, জলটা বেশি খাবেন এবং গায়ে রক্ত বাড়ে সে খাবারগুলো খেতে হবে মা। এগুলো খাইলে আপনার এই সমস্যা পুরোপুরি ভালো হবে। আর যদি আপনি জল কম খান, এই যে খাবারগুলো বলেছি, যে খাবারগুলো রক্ত বাড়ে, এই খাবারগুলো না খাইলে আপনার এই সমস্যা ভালো হবে না। ওষুধ খাইলে কমবে, আবার সমস্যা ফিরে আসবে। আমার কথা বুঝতে পেরেছেন মা? কথা কি রাগ করলেন? না কষ্ট পাইলেন? না তার মানে আমি আমার মাকে গত বছর দিয়ে গেছিলাম, ওনাকে আমি এই অ্যাক্টিয়া স্পাইকাটা 200 দিয়েছিলাম আমার মাকে, এবং পাশাপাশি ওনাকে আমি থোজা দিয়েছিলাম 0/5 এবং 0/6 এবং 0/7 দিয়েছিলাম। এই ওষুধের অপ্রতুল্য ক্রিয়ায় মায়ের টিউমারটা দেখলেন পায়ে প্রায় 50% কমে গেছে না মা? অনেক কমে গেছে, অনেক কমে গেছে, পায়ের টিউমারটাও কমে গেছে এবং সব সমস্যা কমে গেছে, ব্যথাটা কিন্তু ব্যথাটা রয়েছে। মনে হয় শরীরে ব্যথাটা না থাকলে কিছু হতো না। সব ভালো হয়ে যেতেন না? হ্যাঁ ঠিক আছে মা, তাহলে যা বললাম এই কাজগুলো করবেন, আশা করি আপনি নিয়ম মেনে চলে পুরোপুরি ভালো হবেন, ঠিক আছে মা? ঠিক আছে মা, তাহলে আপনার এই কেসটা যদি আমার ডাক্তার বন্ধুরা দেখে তাদের মনোবল বাড়ে, সমস্যা আছে মা? না ঠিক আছে মা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।